গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, স্বাভাবিক আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো দেখো, বুঝতেই পারছো রাস্তায় আছি, রিক্সাতে আছি, আর রিক্সাতে দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো দেখো, আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে আমরা পৌঁছে গেছি। তো আজ হলো শুক্রবার, মানে ব্লগটা বেশ কিছুদিন বাদেই তোমাদের দিচ্ছি। শুক্রবারে হয়েছিল। তো শুক্রবারে চলে এসেছিলাম। মানে আমার ছেলের যে পুরনো স্কুল ছিল, মানে লেকটাউনে প্রেপ 1 থেকে আপ টু ইউকেজি অবধি যেখানেও পড়াশুনো করেছিল, যে স্কুলে, সেখানে ছিল অ্যানুয়াল ফাংশন। তো লাস্ট 2 বছর অ্যানুয়াল ফাংশন ওদের মানে স্কুল তরফ থেকে অ্যারেঞ্জ করতে পারিনি। তো এই ইয়ারে 2024-এ মানে এটা হচ্ছে। তো দেখো, আমি পৌঁছে গেছি। দেখো, এটা হলো লেকটাউন মুক্ত মঞ্চ। এখানে নানা রকম প্রোগ্রামগুলো হয়। তো দেখো, এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে স্টেজটা। আর দেখো, গ্যালারি সিট পুরো ভর্তি হয়ে গেছে। প্রচুর মানে লোক হয়েছিল, প্রচুর স্টুডেন্ট, প্রচুর গার্জিয়ান, মানে মোটামুটি অনেক পুরনো স্টুডেন্টদেরও দেওয়া হয়েছিল। তো 2018 থেকে আপ টু 2023 অবধি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, তাদের প্রাইজ আজকে দেওয়া হবে, প্লাস তার সাথে প্রোগ্রামও হবে। তো দেখো, এখানে চলে এসেছেন আমাদের রামকৃষ্ণ মিশনের একজন স্বামীজি, রামকৃষ্ণ মিশনের একজন আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছিলেন রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ। তো উনি কিছু কথা আমাদের বলছিলেন। তো আমরা সেটাই শোনার চেষ্টা করছিলাম। তো দেখো, আস্তে আস্তে তারপরে পুরস্কারের পালা চলে এসেছে। পুরস্কার সবাই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যারা পুরস্কার হয়েছে তারা প্রাইজ পাবে। আর এটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো দেখো, একে একে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। মহারাজ এখানে হলো মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে একটা পুষ্পস্তবক দিয়ে। আর দেখো, তারপরে যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, উনি কিছু বক্তৃতা আমাদের দিচ্ছিলেন, মানে আমাদের সামনে তুলে ধরেছিলেন। কিছু বলা সুন্দর জিনিসও আমরা জানতে পারলাম। তাই না, সবার কাছ থেকেই জানার থাকে, ছোটদের কাছ থেকেও থাকে, বড়দের কাছ থেকেও থাকে। তো যাই হোক, দেখো, সবাই সবার মতো করে ব্যস্ত ছিলেন। আর যারা প্রোগ্রাম করবে, স্টেজ পারফরমেন্স করবে, তারা রেডি হয়ে, দেখো কি কিউট লাগছে সব ছোট ছোট বাচ্চারা। সবাই মা দাঁড়িয়েছিল, আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, শুরু হয়েছিল প্রোগ্রামটা 4:30, আমরা এসে পৌঁছেছিলাম, আমাদের টাইমিং ছিল 4:30। তো দেখো, পাপা কি বদমাইশি করছে ফ্রেন্ডদের পেয়ে। তো আমরা একটু বাইরে এসেছিলাম গ্রিন রুমের দিকে যাওয়ার জন্যে, কারণ হলো এক একটা ইয়ার আর এক একটা ক্লাসের প্রাইজটা এক একটা সময় দেওয়া হচ্ছিল। তো দেখো, একে একে সব ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। তারপরে দেখো, আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে, গানের একটা প্রোগ্রাম হচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল, এত ভালো লাগছিল, সন্ধেটা বেশ সুন্দরভাবেই আমরা কাটিয়েছি। আর বহুদিন বাদে সব পুরনো আমরা গার্জিয়ানরা মিলে সব একত্রিত হয়েছিলাম, বেশ খুব ভালো লাগছিল। আর যার কথা না বললেই নয়, আমার বেস্ট ফ্রেন্ড, সেও এক্সাইটেড ছিল। বহুদিন আমাদের দেখা হয়নি, মাঝে মধ্যে ফোনে ফোনে কথা হয়। কারণ হলো, ওর মেয়ে অন্য স্কুলে চলে গেছে, আমার ছেলে অন্য স্কুলে চলে গেছে, সুতরাং ওর সাথে আমার সেরকমভাবে আর দেখা হয় না প্রতিদিন। তো ওই জন্য বারবারও আমাকে ফোন করছিল। তো বেশ আমিও খুব এক্সাইটেড ছিলাম, অনেকদিন বাদে সবার সাথে দেখা হবে, ওর সাথে দেখা হবে। তো তারপরে দেখো, সামনে চলে এসেছিলাম।
আবৃত্তি হচ্ছিল। আর আমার ফ্রেন্ডেরই মেয়ে, মানে দেখো যে বলছে শ্রেণিকা, ও বেশ সুন্দরভাবে আবৃত্তি করছিল আর সকলেই খুব সুন্দরভাবে আবৃত্তিটা করেছিল। তো বাচ্চাদের পারফরমেন্সগুলো দেখতে খুবই খুবই মিষ্টি লাগে, খুব ভালো লাগছিল। কোথায় পায়, যারেই ডাকি বলি সেই টিভি দেখছি, সময় নেই। সকলে খুব সুন্দরভাবে মন দিয়ে শুনছিল। বাচ্চাদের প্রোগ্রাম সত্যি খুব ভালো লাগে। আর প্রোগ্রামটা 2 বছর ধরেই হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি। তো এই আরে আর কি সেটা সম্ভব হয়েছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ডটার বড় বিষয়ের থেকে বিষয়টা হলো যে একটা জীবনে নিজে থেকে অ্যাচিভমেন্ট পাওয়াটা ভীষণ একটা বড় ব্যাপার। সে ছোট হোক বা বড়, হয়তো আমার ছেলে বা অন্যান্য বাচ্চারা ছোট, ওরা অতটা এই জিনিসটা বুঝতে পারবে না এখন, কিন্তু যখন বড় হয়ে উঠবে দেখবে জিনিসগুলো, তখন সত্যি এটা একটা গর্বের বিষয়। তো দেখো আমরা মানে খুব সিট পাইনি, বসে পড়েছিলাম, মানে প্রতিটা সিটই বুকিং ছিল। আর দেখো পাপাকে টিচাররা সত্যি এত ভালোবাসে, প্রতিটা বাচ্চাকে টিচাররা স্কুলে, বিশেষ করে তো আমার ছেলেকে ভীষণভাবে প্রতিটা টিচার ভীষণ ভালোবাসে। দেখো এই একটা টিচার বেঙ্গলি মিডিয়াম আই থিঙ্ক, যাই হোক, তো উনিও দেখো কি ভালোভাবে আদর করলো। আর বেশ এগুলো একটা জীবনের বড় পাওনা, একটা শিক্ষক শিক্ষিকার থেকে এর থেকে বেশি বড় পাওনা গার্জেনদের কাছে বিশাল বড় একটা প্রাপ্য। ওনাদের হাত মাথায় থাকা মানে একটা ভীষণ বড় আশীর্বাদ। তো দেখো তারপরে মাম্মামের পারফরমেন্স শুরু হয়ে গেছিলো, ওদের গ্রুপ ডান্স হচ্ছিল। আর কি সুন্দর কিউটভাবে সবাই এই অনুষ্ঠানটা করেছিল। আর সবথেকে বড় বিষয় হলো একটা গান হওয়ার পর স্টপ করে ওদের নেক্সট গান স্টার্ট হওয়ার আগে কিছু স্পিচ টিচাররা দিচ্ছিলেন, কিন্তু ওরা কিন্তু সুন্দরভাবে প্রতিটা পারফরমেন্স সুন্দরভাবে করেছিল। দেখো তোমরা ভিডিওটা দেখলে দেখতেই পাবে যে মাম্মাম হলো, এই দেখো মাম্মাম হলো আমাদের লেফট সাইডে আছে।
Galaxy की खिड़की से करती है खिड़की, खिड़कियों की खड़कने से करता है खड़से। खड़क सिंह के खड़कने से खड़कती है खिड़कियां, खिड़कियों के खड़कने से खड़कता है खड़क सिंह। कितना मुश्किल ये गाना जरा गा के दिखाना। खड़क खड़क के धड़के धड़के खड़क सिंह का करते हो चलना चलके चल चल के जो करना छोड़ जीती जाती जीनी चटोरी जीनी खोर चलता चलते चम चम चीनी चौकन्ना चोर, जीती जाती जीनी चटोरी जीनी खोर। সো তোমাদের দেখো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে আমরা অনুষ্ঠান এখনও বাকি ছিল কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ হলো লং টাইম ধরে ওখানে স্টে করছিলাম, তো বাচ্চাদের আর ভালো লাগছিল না। তো তারপরে বাড়ি ফেরার পথে দেখো আমাদের এখানে লেক টাউন কৃষ্ণা ফুডে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই